এই যে এটা যদি তুমি কাটো তোমার 12টা আমি বাজাবো বিকজ আমি হলাম তোমার সবথেকে ভালো বন্ধু গরম গরম এক বালতি চিকেন ফ্রাই চলে আসলো দেখো আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার বাহিরে গেলে কিন্তু আমি এটা খাই এটা ছাড়া আমার চলেই না আমার মেয়ের মতো বলি আসলে পছন্দের আর চলো খাওয়া দাওয়া করে নিই সুন্দর দিনে যদি সুন্দর খাবার না হয় তাহলে কিন্তু ভালো লাগে না সব কিছু মিলিয়ে হচ্ছে পারফেক্ট একটা সময় আজকের দিনটা কেমন কাটলো আমার কিন্তু অনেক ভালো লাগলো অনেক অনেক আর খাওয়া দাওয়া বড় কথা না আমরা অনেক আড্ডা দিলাম প্রায় 4-5 ঘন্টা না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত আর এখন হচ্ছে বাজে কটা 9টা আর সকালবেলা ঘুম থেকে উঠে না আজকে কেন জানি একটা অলসতা একটা ধরলো হ্যাঁ ঘুম থেকে উঠছি সকালেই বাট শোয়ার থেকে একটু দেরি করে উঠলাম হ্যাঁ এখানে বাচ্চার পায়ের নিচে একটু শুয়ে বাচ্চার পাওটাকে একটু আদর করলাম বাচ্চাটাকে একটু আদর করলাম হ্যাঁ মনে হয় বাচ্চার পাগুলো বুকে নিয়ে একটু শুয়ে থাকলাম এরকম লাগছিল আসলে মা মনে হয় এরকমই থাকে মা কেমন থাকে আমি জানি না আমি এই ভাষায় প্রকাশ করতে পারবো না মানে মার ভালোবাসাটা কিরকম এটা আসলে কেউ প্রকাশ করতে পারবে না তো যাই হোক ঘুম থেকে উঠে দেখি শোয়ার থেকে উঠে দেখি যে বাচ্চাটা ঘুমাইতেছে আমি তাহলে কাজগুলো করি হ্যাঁ রাত্রেবেলা তো ক্লাস করে আসলাম খুব ক্লান্ত ছিলাম আইসাই একটু খাবার দাবার যা ছিল খেয়ে হচ্ছে ঘুমিয়ে গেছি সকালবেলা তো আমার কাজ ছিল টুকটাক থাকে অত বেশি কাজ থাকে না যেহেতু মানুষ নাই এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে রাত্রেবেলা শোয়ার সময় সমস্ত কাজ বাদ যা ছিল ডাইনিং টেবিল একটু নোংরা ছিল মানে সব কিছু পরিষ্কার করে তারপর হচ্ছে ও ঘুমাইছে হ্যাঁ এখন আমার কাজ কতগুলা এগিয়ে গেল আজকে আমি এক জায়গায় যাবো আমি এক জায়গায় আমার একদম যাওয়াই লাগবে ফ্রেন্ডরা মিলে আর কি ঘুরতে যাব তো এটা অনেক দিন ধরে প্ল্যান করছি যে ঘুরতে যাব হ্যাঁ আমি ডেট দিয়ে আবার ডেটটা ঘুরাই ফেলি এত মানে সমস্যা হয়েছে তো আজকে কিন্তু সম্ভব না এই যে দেখো তো সকালে হচ্ছে সমস্ত কাজ বাজ শেষ আর এটা বললাম কেন আজকে সম্ভব না আজকে হ্যানা আসতেছে হ্যাঁ তো হ্যানারে রেখে আমার একা বাসা রেখে চলে যেতে হবে খুব কষ্ট লাগতেছে যে আমার বাইরের বউটা আসতেছে আমার আর কি বললাম না তোমাদের যে আমি অনেক বেশি ডেট দিয়ে ফেলছি মানে আজকে ও বারবারে বলছে যে শিউর বলো আবার তো তুমি আধা ঘন্টা পরে বলবা না যাইতে পারবো না এই সেই নানান কথা আমি বললাম না আজকে যাইতেই পারবো কিন্তু এই যে দেখো এখন ফ্যামিলিরে সময় দিতে পারবো না আর এই যে এখানে হচ্ছে আমার মাইয়া আবার এখানে পানি দিয়ে গেল হ্যাঁ যাতে এটা তাড়াতাড়ি করে ধোয়া যায় আর এখানে রান্না বান্না সব আয়োজন চলছে অলরেডি আমি আজকে রান্না করবো কি বলতো এই যে পাঙ্গাস মাছ নামাইছিলাম আমার জন্য রান্না করার জন্য তো যেহেতু হ্যাঁ আসতেছে আর পাঙ্গাস মাছ রান্না করবো না এগুলো উঠে রাখবো আর এই যে মুরগি রান্না করতেছি মুরগি রান্না করবো নাকি হাঁস রান্না করবো বুঝতে পারছি না আর এই যে আমরা নুডলস খাবো নুডলস রান্না করা সকালের নাস্তা যার রিজিকে যা থাকে তার কিন্তু সেটাই খেতে হয় রিজিকের বাহিরে কখনো খাওয়া যায় না আর রিজিকের বাহিরে কখনো পড়াও যায় না এটা কিন্তু মুরব্বীদের কথা আমি জানি না এটা হাদিসের কথা কিনা জানি না আমি হাদিস সম্বন্ধে কম বুঝি তো অনেকে কমেন্ট করো যে আপু তুমি খালি সারাদিন খাও খাবার যদি সামনে আসে ভাই কি করবো তোমরা কি খাবার সামনে নিয়ে বসে থাকতে পারবা আসলে কিন্তু খাই এরকম না সবাই কিন্তু 3 বেলা খায় কেউ বলতে পারবে না যে 3 বেলা বা 2 বেলা অন্তত খায় না আমি কিন্তু সকালে আর দুপুরে বেশিরভাগ খাই রাত্রেবেলা খুব কম খাই তো এই খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করি তো বলো যে কিছু সংখ্যক মানুষ বলো যে আপনি শুধু সারাক্ষণ খান যারা খায় এরকম বলে তাদের সম্বন্ধে বলি তারা কি না খেয়ে থাকে তারাও খায় বাট তাদেরটা শেয়ার করা হয় না আমারটা শেয়ার করা হয় এরকম আর কি আর নুডলসটা আসলে অনেক মজা হয়েছিল মেয়েকে নিয়ে হচ্ছে একসাথে বসে খেলাম আর এই জর্জরা নুডলসটা আমার একটু কম পছন্দ রান্নাটা বসাই দিলাম নাস্তা করে 1 মিনিটও দেরি করি নাই কারণ কাটা বাছা করতে অনেকটা সময় লাগে হ্যাঁ তো এখানে দেখো বসাই দিলাম হচ্ছে পাঙ্গাস মাছ আর এখানে বসাই দিলাম হচ্ছে মুরগিটা আর আমি একটু চিংড়ি মাছও ভুনা করবো হ্যাঁ চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে আর এই যে চিংড়ি মাছ নিয়ে আসছিল বরাপুর দিন তো এগুলো আর আমার একবার মনে হয় রান্না করছিলাম বরাপুর থাকা অবস্থায় এই যে চিংড়ি মাছগুলো অনেক মজার আর আজকে আমার রান্না করার কথাই ছিল না কারণ আমার রান্না করার খাওয়ার মতো কোনো লোক ছিল না আর আজকে প্রোগ্রামটা যেহেতু করে ফেলছি যাবো ওখানে তো ভাবলাম যে আজকে রান্না বান্না করবো না ওখানে গিয়ে খাবো কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো আমি রেডি হব তখন নজরুল কল দিল যে হ্যানা আসতেছে আমাদের বাড়িতে বা বাচ্চারা অলরেডি চলে আসছে নুসরাত আর তাসিন হচ্ছে চলে আসছে
তো ভাবলাম যে যেহেতু মেহমান চলে আসছে তাহলে রান্নাটা করেই যাই। তাসমি আবার বলছিল আম্মু সব কিছু রেডি করে দিয়ে যাও, মামা নিয়ে এসে রান্না করবে। তো আমি বললাম যে না, তোর মামা নিয়ে এসে আবার রান্না করবে, তাহলে আমি রান্না করে দিয়ে যাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। তখন হেনারে কল দিচ্ছি যে কিরে তোর এখন এত দেরি হইতেছে কেন, বাচ্চারা চলে আসছে। ও বলতেছে যে কই আমি তো আপনাদের বাড়িতে আসি নাই, আমি তো আমার বাবার বাড়িতে আসছি, লেট হেনা, এটা কোনো কথা? বাসা থেকে রেডি হয়ে বের হলাম আর আকিমারে ফোন দিলাম, ও ওনাকে গোসল করতে গেছে শয়তান ছেড়ি। হ্যাঁ, আমি রেডি হয়ে বের হয়ে গেছি, ও বলছে 1টা বাজে বের হওয়ার জন্য, আর সে জায়গার মধ্যে 2:30 বাজে বের হইলাম। আর আজকে কিন্তু একটা অ্যারাবিয়ান লুক দিছি পুরাটাই, মানে একদম মেকআপ থেকে হচ্ছে এই হিজাবটা খুললে বুঝতে পারবা যে অ্যারাবিয়ান লুকটা দেওয়া। তো দেখা যাক, যেহেতু যাচ্ছি এক জায়গায়, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি তোমাদের কাছে ভালো লাগছে। আর আমার মেকআপটা কেমন হয়েছে, পুরাটাই কিন্তু অ্যারাবিয়ান মেকআপ করলাম, কারণ অনেক দিন পরে যাচ্ছি সেই পছন্দের জায়গাটায়। হ্যাঁ, একদমই মানে অন্যরকম ফিলিংস আসছে। এত বছর পরে, প্রায় 8 বছর পরে আমার পছন্দের একটা জায়গায় যাচ্ছি ফ্রেন্ডদের নিয়ে, তাও আবার ভীষণ ভালো লাগছে ব্যাপারটা। আর এই যে এখানে বেশি কথা বলা যাবে না, আর আজকে শুক্রবার যেহেতু জ্যাম নেই, মেবি যে আজকে কি জ্যাম থাকবে ব্রিজের উপরে? হ্যাঁ, আজকে জ্যাম থাকবে না। তো আমার আশাটাই হচ্ছে ভুল হয়েছে, আমার আরো আধা ঘন্টা পরে মনে হয় বের হওয়া উচিত ছিল। শয়তান ছেড়িকে ফোন দিছি, ওর মেয়ে ফোন ধরে বলতেছে আন্টি আম্মু গোসল করতে গেছে। কেমনটা লাগে বলো? হ্যাঁ, ও আমাকে রেডি করে বের করে ও গেছে গোসল করতে। আর চলো যাই। ও বাবা, এটা আমি কি দেখছি বলো তো? এটা হচ্ছে নয়াবাজারের ব্রিজের উপরে, যেটা কিনা গত 3 মাসে আমার চোখে এরকম ধরা পড়ে নাই যে এরকম ফাঁকা একটা ব্রিজ। বিশ্বাস করো, এখানে 3 ঘন্টা 4 ঘন্টা থাকতে হয়, যাওয়ার সময়টা এত বেশি খারাপ লাগে। তো আলহামদুলিল্লাহ দেখো আজকে অনেক বেলা করে বের হয়েছি, বাট কোনো জ্যাম নেই। আমরা এই যে এটা যদি তুমি কাঁদো তোমার 12টা আমি বাজাবো, বিকজ আমি হলাম তোমার সবথেকে ভালো বন্ধু। তো আমরা আমার সিরিয়ালের পরে তোমার বাকি সব। এই যে দেখো কি ডায়লগ গুলো দিল না, আমি খুব ভালো বন্ধু। ও কি করছে, 1.5 ঘন্টা আমাকে বসায় রাখছে। আমার 1.5 ঘন্টা যে কত মূল্যবান সময় নষ্ট করছে, এটা কি বলো? সরি সরি, তুমি আরেকদিন আমাকে ওয়েট করাই। 1.5 ঘন্টা না 2 ঘন্টা, যাও বাদ হয়ে যাবে। তো এই যে আমরা আসছি হচ্ছে এখন পল্টনে একসাথে হলাম, কারণ দুজনের বাসা কিন্তু একসাথে না, ওর বাসা একদিকে আমার বাসা আরেকদিকে। আর দুজন হচ্ছে এখন পল্টনে একসাথে হলাম। আমরা এখন একটা ওভারে চলে যাবো হচ্ছে বনানী, সবচেয়ে আমাদের ফিল মানে আমার তর্স হয়েছে না কখন যাব ফেভারিট জায়গা। হ্যাঁ, খুব ফেভারিট জায়গা। আর আমরা অনেক সময় পার করছি ওইখানে, আমরা না রে সারাদিন অফিস করে বিকেল হলে হচ্ছে এখানে সন্ধ্যা হলে আমরা ওইখানে আড্ডা দিতাম। অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, অনেক বছর, প্রায় 7-8 বছর হয়ে গেছে, 6 বছর হয়েছে, 6 বছর। 2019 থেকে হচ্ছে সবকিছু বন্ধ হয়ে গেল। আর আমারটা বন্ধ হয়েছে, সরি ওদেরটা না, এই যে ওরা রানিং এখনো চলছে তাদের লাইফে সবকিছুই, বাট আমি বন্ধ হয়ে গেছি। বাট আমার জায়গা চেঞ্জ, আমি তখন হ্যাঁ, ও জায়গা চেঞ্জ করছে, পল্টনে চলে আসছে। এইখানে তো মানুষ কেন, ওমা আমার তো ভয় লাগতেছে। এখানে মিটিং হবে এখন, হচ্ছে বিএনপির মিটিং, যেখানে যেখানে যাই শুধু বিএনপির মিটিং চলে। চলো আমরা এখানে যে ওভারের জন্য ওয়েট করছি, অলরেডি ওভার করে ফেলছি। ওভার ইয়ে করছো, ডান করছো? আচ্ছা, আমরা এখন ওভারের জন্য ওয়েট করছি। আর অনেক সুন্দর একটা ব্লগ চলে আসছে। তোমরা সবাই শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর বিশ্বাস করো, তোমাদের আমার আর ধৈর্য কুলাইতেছে না, 1 লাখ সাবস্ক্রাইব এখনো হয় নাই। আমার খুব খুব বেশি কষ্ট লাগে, কেন 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 আমি জানি না। তোমরা বেশি সাবস্ক্রাইব। আমরা চলে আসছি কোথায় বলো তো? গিটারিস্টিকে চলে আসছি। অনেক বছর পরে আসছি, বাট এটার নাম চেঞ্জ হয়েছে মনে হয়, মালিকটাও চেঞ্জ হয়েছে। তো আমাদের ভীষণ ভালো লাগছে, অনেক বছর পরে আসছি, একদম 6 ইয়ার 5-6 ইয়ারই হবে পরে আসলাম। মোট কথা হচ্ছে 2019 সালে আসছি, আর আসি নাই। তো এই যে দেখো, আসলে খুব ভালো লাগছে, তোমাদের সাথে সবই শেয়ার করবো। হ্যাঁ, ডেকোরেশন চেঞ্জ, অনেক কিছু, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, বাট আমরা চেঞ্জ হই নাই, ঠিক আছে? আমরা শুধু চেঞ্জ হই নাই, আমরা ঠিকই চলে আসছি ওনাদের সাথে কথা বলার জন্য। আর আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আমি পুরাটাই ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করবো, যদি পারমিশন দেয়।
তোমাদেরকে বললাম অনেক খুশি মনে অনেক আবেগ নিয়ে বললাম যে এটা আজকে শেয়ার করব। এটা হচ্ছে বাইরের অংশটা, ভিতরে আরো বড় আরো অনেক সুন্দর, বাট শেয়ার করতে পারলাম না কারণ এখানে হচ্ছে ভিডিও করা নিষেধ, কারণ অনেক লোক আসে যাদেরকে হচ্ছে ভিডিও করা নিষেধ থাকে। এখানে আমি ফুল ভিডিও করতে পারি না কারণ এখানে অনেক মানুষ আসছে, কারণ সবাই একটা সিকিউরিটি লাইট থাকে, হয়তো প্রেমিকও থাকতে পারে, তো নানান ইয়ের জন্য আমি ভিতরের এগুলো ভিডিও করতে পারি না। তবে খুব সুন্দর আমার খুব পছন্দের একটা জায়গা। প্রতিদিন আমরা হচ্ছে অফিস করে এখানে আসতাম আর এখানে এসে সবাই মিলে আড্ডা দিতাম। এটা আমি তোমাদের প্রায় সময় বলতাম আর তোমরা জিজ্ঞেস করতাম যে আপু কি ভিডিও কি চাকরি করেন, কি করতেন না করতেন, এগুলো অলরেডি কয়েকবার বলা শেষ, এখন আর বলার সময় নাই। আর আমার একে যারা এরকম অনেক বেশি কমেন্টস করো যে আমি আসলে যেইগুলো কমেন্টস করো যে যাকগুলার মুখে নিতে আমার ভালো লাগে না, খুব খারাপ লাগে, কারণ আমার ছেলে মেয়ে বড় হচ্ছে, আমার ছেলে মেয়েগুলোকে বড় দিয়ে দিতে হবে। তো আমার লাইফটা কিন্তু যেরকম সৌদি আরবে দেখছো ওইরকম কিন্তু না, বাংলাদেশে থাকতে কিন্তু অনেক খুব ভালো একটা লাইফ আমরা কাটাইছি। এই যে এরকম একটা জায়গার মধ্যে হচ্ছে আমরা প্রতিদিন আড্ডা দিতাম। গিটার স্টিং ছিল এটার নাম, এখন নামটা চেঞ্জ হয়েছে, আরেকবারও বললাম। আর এখানে আমাদের অনেকগুলো ফ্রেন্ড ছিল। আর আমি কোথায় বলা যায় এখন, অনেক দূরে এই যে। তো যাই হোক, খুব ভালো লাগলো এসে। আর আমরা এখান থেকে এখন অন্য জায়গায় যাচ্ছি খাওয়ার জন্য। এখানে আড্ডা দেওয়ার জন্য ভালো, বাট এখানে খাবারগুলোর থেকে আমার বাইরের খাবারগুলো বেশি ভালো লাগে। আমরা এখানে যাচ্ছি হচ্ছে খাওয়ার জন্য। আর চলো দেখতে থাকো, অবশ্যই সাথে থাকবো। না এখান দিয়ে অনেক দুর্বল একটা জায়গায় চলে আসছি। এটা হচ্ছে বনানী 11 নম্বর রোডে বিএফসি। এইটাতে আমার না খেলে ভাই আমার চলেই নাই, বিশ্বাস করবা কিনা জানি না। মানে যা কিছুই করি না কেন সারাদিন, বিকেল হলে বা রাত্রে হলে বা যখনই হোক, এটাতে আমার একবার না একবার খাওয়া হতো, মানে একটা নেশার মতো। মানে এইটা আমাকে টানে না এরকম। আর এই যে দেখো গরম গরম এক বালতি চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি, আসলে অফারে ছিল। আর আমি যেহেতু এখন খাওয়া দাওয়া করে হচ্ছে আকলিমাদের বাসায় চলে যাব, তো বাচ্চাদের জন্য নিয়ে যাবে, এই জন্য হচ্ছে বেশি করে নিয়ে নিল। আমরা যা খাবো বাকিগুলো হচ্ছে বাচ্চাদের জন্য নিয়ে যাব। আর এই যে এত কিচিমিচি শব্দ ছিল, মানে অনেক বেশি শব্দ ছিল, তার জন্য হচ্ছে মিউট করে দিলাম। এখানে প্রচুর শব্দ ছিল। আর যা খেতে পারি এরকম আর কি, এক বালতি নেওয়া আর কি। এটা মনে হয় 1000 টাকার অফার নিয়ে। আর একটা তোমাদের সাথে শেয়ার করে একটা কথা, আকলিমের সাথে আমি কোথাও গেলে কিন্তু আমাকে ও বিল দিতে দেয় না, এর জন্য ওর সাথে ঘুরতে আমার ভালো লাগে না। যেখানেই যাই না কেন, যদি দুজনে মিলে মিলজিল করে হচ্ছে বিল পে করি তাহলে কিন্তু ভালো লাগে। ও গাড়ি ভাড়ার থেকে ধরে আমাকে 10টা টাকা খরচা করতে দেয় না, বড়লোক মানুষ তো তাই, বিজনেসম্যান। তো যাই হোক, এই যে আমরা নিয়ে নিলাম। আর ও এত কিচ্ছু স্বাদ ছিল। আর গিটার স্ট্রিংয়ে কিন্তু আমরা আরও ওইখানে 2000 টাকা বিল দিয়ে আসছি। আমরা শরবত খেলাম, তারপর কফি খেলাম ওইখানে। ওই খাবারগুলো আসলে শেয়ার করতে তোমাদের সাথে আমার খেয়াল ছিল না। আর এই যে চিকেন ফ্রাইগুলো আমার কাছে একটু কেমন জানি ঝাল মনে হচ্ছিল, আমি জানি না কেন, একটু ঝাল ফিল হচ্ছিল, যে একটু ঝাল লাগতেছে। যদিও ঝাল খেতে পছন্দ করি, কিন্তু দেখো অনেক সময় কিন্তু অনেক জায়গার মধ্যে কিন্তু ঝাল ভালো লাগে না, কিছু কিছু খাবারের মধ্যে ঝাল ভালো লাগে না। চিকেন ফ্রাইয়ের মধ্যে আমার ঝালটা ভালো লাগে না, মশলাটা। আর আজকে কার কথা বেশি মনে পড়ছে বলো তো? তোমাদের ভাইয়ার কথা মনে পড়ছে অনেক বেশি। লাস্ট যেদিন যখন চলে যাব, তার মনে হয় 4-5 দিন আগে আমি এখানে বাচ্চা নিয়ে, তাসমিয়াকে নিয়ে খাওয়া হয়েছে। ছেলেকে নিয়ে আসি না মনে হয়, তামজিৎ ছিল না, কারণ তামজিৎ তো মাদ্রাসায় পড়তো, ও বেশিরভাগ মাদ্রাসায় থাকতো। আর তাসমিয়া তখন হচ্ছে মাদ্রাসায় পড়ে নাই, ছোট ছিল। লাস্ট এটা ছবিও আছে, যেদিন যাব তার 4 দিন আগের ঘটনা, 4 থেকে 5 দিন আগের ঘটনা। তো আসলে ফ্যামিলিটাকে অনেক বেশি মিস করছি, বিশ্বাস করো, ফ্যামিলিকে ছাড়া থাকতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি বুঝাতে পারবো না তোমাদেরকে যে কত কষ্ট একটা মেয়ে মানুষের লাইফ এটা। আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এবার বলো কেমন লাগলো তোমার কাছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজকের দিনটা কেমন কাটলো? আমার কিন্তু অনেক ভালো লাগলো, অনেক অনেক। আর খাওয়া দাওয়া বড় কথা না, আমরা অনেক আড্ডা দিলাম, প্রায় 4-5 ঘন্টা না ক্লিমা? হ্যাঁ, বরাবর 5 ঘন্টা। 5 ঘন্টা। তারপরে কেমন ফিলিংস করলাম, মানে কেমন ফিল হলো তোমার? আমার ফিলিংসটা এমন মনে হচ্ছে যে আমি অনেকদিন পর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে অনেক ভালো লাগলো না আসলে। যতই ব্যস্ত থাকুক, ব্যস্ততার পরে কিন্তু একটা মানুষের একটা পার্সোনাল একটা লাইফ থাকে।
ওইটা সময় দেওয়া লাগে অফিস টু বাসা। বলো। তুমি জানো আমি মানে 2 মাস কি পরিমাণ বিজি ছিলাম, অফিস বাসা। আজকে তোমার সাথে সবসময় তোমার সাথে আড্ডা দিলে আমি একদম স্পেশাল ফিল করি। থ্যাংক ইউ। আজকে একটু বেশি, কারণ তুমি তো দেশের বাইরে থাকো, তোমার সাথে ওইভাবে সময় কাটানো যায় না। সময় একসঙ্গে কাটাইছি, সেটা 5 বছর আগে, বাট এত বছর পরে মনে হচ্ছে সেই পুরোনো সময়টা চলে গেছি। তুমি আমি সেই আগের মতো ছোট হয়ে গেছি, তোমার আমার বয়স কমে গেছে, ইচ্ছে করতেছে আগের মতো হাত ধরে হাত ঠিক সেই করে পুরো বনানি গুলশান ঘুরি। আসলে এই সময়গুলা কিভাবে চলে গেল না, আজকে সেই দিনটার মতো লাগতেছে না, সেই পুরোনো দিনের মতো। মেমোরিটা আসলে আমরা বললাম না 5 বছর আগে চলে গেছিলাম। সত্যি কথা আমার এটাই মনে হয় যে 5 বছর আগে আমরা এখানে আসছি, আর 5 বছর পরে তুমি আমি এখানে সব ভুলে গেছি। আর পুরোনো যে আমাদের অনেকগুলো ফ্রেন্ড ছিল, তাদেরকে অনেক মিস করলাম না, অনেক বেশি মিস করছি। আসলে ওদেরকে সাথে নিয়ে যদি আরো করতে পারতাম, মানে আড্ডাটা দিতে পারতাম, আরো বেশি ভালো লাগতো। কিন্তু তাদেরকে পাবো কোথায়? সবার ভাবে, যেমন তুমি চলে গেছো পল্টনে বনানী ছেড়ে, আমি চলে গেছি সৌদি আরবে, দীপা চলে গেছে গ্রামে, তারপরে আর আমরা তো এই কয়েকদিনে তারা আমাদের তো আহামরি অনেক বেশি কিন্তু ফ্রেন্ড ছিল না, কখনো হয়ও না। আমরা এই 20 বছর ধরে 10 বছর ধরে আমরা যারা দেখি তার সাথে আমাদের ফ্রেন্ড হয় না, ফ্রেন্ডশিপ হয় না। হ্যাঁ বলো কি বলো। তুমি তো মানে কি বলে এখন মোটামুটি রেগুলার তুমি অনলাইনে অ্যাক্টিভ আছো। হ্যাঁ তুমি অনেক আছে, সবাইকে তুমি দাওয়াত দিয়ে দাও। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আকলিমার ইন্টারভিউ নিলাম। আকলিমা ইন্টারভিউ কেমন দিলা ইয়াতে? একটু আগে তোমার ইন্টারভিউ নিলাম না, কেমন হয়েছে? তো আমাদের হচ্ছে আমরা ওভারে, এটা কি ওভার বলে না? ওভারই তো বলে মনে হয়। হ্যাঁ, ওভারে গাড়ি আসছে, আমরা এখন যাবো হচ্ছে। এখন বাজে রাত্রে 9:46। আর আমরা পল্টন পর্যন্ত আসলাম ওভারনাইটে নাকি? ওভারে আসলাম পল্টন পর্যন্ত। আর এখন যাচ্ছি আমরা কি কোথায়? আরামবাগ না? আমরা আরামবাগে আছি আবার রিক্সা দিয়ে, কারণ ওই ওভারটা নাকি ওই পর্যন্ত যাবে না, আমাদেরকে এখানে ছেড়ে দিল। আর আমরা হেতিমের মতো তাকিয়েছিলাম লোকটার দিকে, কিছু করার ছিল না। আর আমি আজকে হচ্ছে বাসায় যাব না, কারণ আমাদের বাসায় যাওয়ার আমার বাড়িতে যাওয়ার যেই রাস্তাটা ওইটা খুবই একদম নীরব একটা এলাকা, তো ওইদিকে আসলে যাওয়ার মতো আমার কোনো ইয়া নাই, ভয়ে আমি গেলাম না। আর আকলিমা যেখানে থাকে ওইটা হচ্ছে মেন টাউন, ওইখানে কোনো সমস্যা নাই। ও রাতের 1টা-12টা পর্যন্ত বাইরে থেকে যায়, কারণ ও ফ্লাইট দেয়, তোমরা জানো যে ও কি বিজনেস করে। ওর ফ্লাইট যেদিন থাকে ওই দিন ওর রাতের 12টা-1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত থাকা লাগে বাইরে, তার জন্য যাচ্ছে। আর ভিডিও করা যাবে না, আমার মোবাইলটা হচ্ছে নিয়ে যেতে পারে, তো চলো দেখতে থাকো। রাত্রেবেলার এই জার্নিটা কি যে ভালো লাগে রিক্সা দিয়ে, বিশ্বাস করো, মানে বলে বুঝাতে পারবো না, এত সুন্দর একটা জার্নি, খুব ভালো লাগে আমার কাছে। আমাকে যদি সারা রাত কেউ বলে, সারা রাত আমি জার্নি করতে পারবো। হ্যাঁ, খুব ভালো লাগে, যেই গাড়ি দিয়ে হোক, শুধু বাস ছাড়া আমার বাসের জার্নি একটু ভালো লাগে না। আর অন্য যে কোনো গাড়ি দিয়ে হচ্ছে আমার ভালো লাগে যেতে। আর এই যে চলো আগে আকলিমার বাসা যাই, তারপরে আবার ক্যামেরা অন করবো। এখন অনেক রিস্কের মধ্যে ক্যামেরা ভিডিও করছি। চলে এলাম বান্ধবীর বাসায়, আর এখানে এসে অনেক খাওয়া দাওয়া করলাম, দই খেলাম, মিষ্টি খেলাম, হ্যাঁ খেলাম, তেল খেলাম, খাওয়ার উপরেই ছিলাম, দুইজনে গল্প করছিলাম। আর এখন বাজে কটা বলো তো? 12:15 বাজে। আর আজকে সারা রাত সজাগ থাকতাম, 2 ফ্রেন্ড মিলে গল্প করতাম, কিন্তু আমার আগামীকাল সকালে ক্লাস ধরতে হবে, আমার এখান থেকে বের হওয়া লাগবে 7টা মেবি 7:30টার দিকে। আর এই তো, আর সকালবেলা তো চলেই যাব, তো বান্ধবীর ফ্ল্যাটটা একটু তোমার সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার বান্ধবীর ফ্ল্যাট। হ্যাঁ, তো এই সাইড দিয়ে হচ্ছে মেয়েটা শুয়ে আছে, না সমস্যা নেই, তোমার দেখা যাবে না, বাচ্চাগুলো আমার মেয়ের মতোই সেম টু সেম। আর আমার এই যে এটার নাম নাকি কাপ্তান না? ওর এই কাপ্তানটা আমার ভীষণ পছন্দ হয়েছে, নাকি নিউ মার্কেট থেকে নিয়ে আসছে। এই যে কাপ্তানটা দেখো অনেক সুন্দর, তো আমি এরকম কয়েকটা কাপ্তান নিয়ে আসবো, আমার কাছে অনেক ভালো লাগলো ড্রেসটা।
ওর ড্রেস এগুলো আইসা পড়ছি। হ্যাঁ, আর এই যে হচ্ছে ওর ফ্ল্যাটটা আমার অনেক পছন্দ হয়েছে, বিশেষ করে ফ্রিজটা পছন্দ হয়েছে। ইয়া কই লাইট লাইট কোন দিকে আকলিমা? লাইট একটু জ্বালাই দাও। যাও তুমি, সমস্যা নাই, ভিডিও এডিটিং করবো। আমার বান্ধবী রাত্রেবেলা আসলে ওড়না পরা থাকে না, ওই জন্য বললাম যে থাক তোমার ওড়না পরা লাগবে না। এটা একটা বেডরুম, ছেলে ঘুমোচ্ছে, থাক ওইদিকে আর গেলাম না। আর এই যে ওর হচ্ছে ফ্ল্যাট, একটা বেডরুম, এটা হচ্ছে ডাইনিং রুম, মনে হয় ড্রয়িং রুম নাই। আর এই যে ওর ফ্রিজটা আমার অনেক ভালো লাগলো, 65,000 টাকা দিয়ে নাকি ফ্রিজটা কিনছে। হ্যাঁ, তো আর এই যে এটা হচ্ছে কিচেন, কিচেনটা অনেক সুন্দর, একদম দপদপা সাদা। আর ও বলতেছে তুমি ভিডিও করো না, আমার পাকঘরের অবস্থা খুব খারাপ। আসলে কোনো খারাপ না, সারাদিন যদি বাহিরে থাকে, অফিস করতে হয়, তাহলে তো সমস্যা হয়, এটাই স্বাভাবিক। আর দুইটা টয়লেট, আর সবচেয়ে ভালো লাগলো হচ্ছে হাই কমোড হলো বাসা আমার ভীষণ ভালো লাগে। তো এই যে ঘুমিয়ে যাব, এখন হচ্ছে ঘুমিয়ে যাব। আগামীকাল সকাল থেকে আবার ব্লগটা শুরু করব। আগামীকালকে আমার কি ক্লাস আমি জানি না, পাসপোর্টের সার্টিফিকেট তো পাইছি, দেখি কি ক্লাস হয়। তুমি উকি ঝুঁকি মারো কে? আসো, হিম্মত কেমন জানি কয়। আচ্ছা যাই হোক, আর ওইদিকে যাইতাম না। এই যে দাও, উকি দাও দাও, এই যে হাই বলো, বিদায় নিয়ে নেই। তো তোমরা সবাই ভালো থেকো। আমরা দুই ফ্রেন্ড মিলে আসলে অনেক প্ল্যান ছিল যে সারা রাত আড্ডা দিব, বাট পারছি না, কারণ সকালবেলা যেহেতু আমার উঠতে হবে ঘুম থেকে। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।